আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমি দেখাবো স্টোকসের উপপাদ্য, বিবৃতি ও প্রমাণ। দেখতে পাচ্ছেন চিত্র এক্স ওয়াই জেড, চিত্র দেখেন। বিবৃতি, ধরা যাক এস একটি তল যার দুই প্রান্ত খোলা, যাহা একটি সি বক্র দ্বারা আবদ্ধ, এবং এ হলো একটি অবস্থান ভেক্টর যাহার আংশিক অন্তরক সহগ বিদ্যমান, আর সি হলো এস এর যোগবোধক দিক বরাবর অঙ্কিত, আর এন হলো এস এর বহিস্থ দিক বরাবর নর্মাল। তাহলে প্রমাণ করতে হবে যে বদ্ধ ইন্টিগ্রাল সি এ ইন্টু ডিআর সমান ডাবল ইন্টিগ্রাল এস ডেল ক্রস এ ইন্টু এন ইন্টু ডিএস। ধরা যাক এস তলের উপর আংশিক লম্ব প্রমাণ। এখন এস তলের উপর আংশিক লম্ব বিক্ষেপগুলো এক্স ওয়াই ওয়াই জেড। এই যে এস তলের উপর আংশিক লম্ব বিক্ষেপগুলো কি লম্ব বিক্ষেপ হয়? এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স সমতলে যে ক্ষেত্রগুলো উৎপন্ন হবে তা যথাক্রমে আর এক্স, এখানে যদি একটা দেখানো হয়েছে আর জেড, আর এক্স, আর ওয়াই, এবং বক্ররেখাগুলো যেখানে রুট অফ জেড, রুট অফ এক্স, রুট অফ ওয়াই। আবার ধরা যাক এস তলকে জেড সমান এফ অফ এক্স ওয়াই, অথবা এক্স সমান জি অফ ওয়াই জেড, অথবা ওয়াই সমান এইচ অফ জেড এক্স সমীকরণ আকারে প্রকাশ করা যায়। যদি আমরা করব এটা দিয়ে, তাহলে আমরা পাই বদ্ধ ইন্টিগ্রাল এ ইন্টু ডিআর সমান ডাবল ইন্টিগ্রাল ডেল ক্রস এ এন ডিএস। ডাইভারজেন্স বোঝানো হয়। ডাবল ইন্টিগ্রাল ডাইভারজেন্স গুণন ক্রস এ ওয়ান আই, অর্থাৎ আমরা এ ওয়ান, এ টু, এ থ্রি এরকম বার করলে আমরা এক সময় যোগ করতে পারবো। এন ডিএস সমান এটা বার করার প্রথম ধাপ হলো এ ওয়ান, এ টু, এ থ্রি এরকম বার করলে এ ডি আর পাওয়া যাবে। তাহলে ডাবল ইন্টিগ্রাল এস, এই যে ডাইভারজেন্স, যেহেতু আই জে কে এল দিয়া ভেক্টর আছে এখানে, আই জে কে, আর ডাইভারজেন্স হলো ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। আর এ ওয়ান মানে আই, যেহেতু শুধু আয়ের অপশন আছে, জে কে নাই, এনডিএস। এটা আমরা এদিকে করলে এদিকে জিরো হয়ে যায়। এদিকে ধরি আমরা, এদিকে ধরলে শুধু এটা থাকে। তাহলে এ ওয়ান ডেল জে বাই ডেল জেড। আবার এদিকে যদি ধরি আমরা, তাহলে ডেল কে বাই ডেল এ হয়। এটা আমরা অবশ্যই পারবো। এটা কীরকম আমি একটু দেখিয়ে দিই। সেটা হলো এই যে যদি আমরা এই দিকে ধরি, যদি আমরা আই নেই, তাহলে এই দিক আর এই দিকে বাদ, এটা গুণন এটা হয়, তাহলে এরকম ধরে জিরো হলো, এটা বাদ। যে ধরি আমরা, তাহলে এদিকে আর এইদিকে বাদ, তাহলে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, তাহলে এটাও জিরো, তাই না? কিন্তু যখন আমরা কি ধরবো, এদিকে আর এদিকে বাদ দেব, তখন একটা জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা এটা। তাহলে এটা এই যে আরেকটা এটাকে পাওয়া যাবে, এটা আর এটা যখন ধরি, তখন এইদিকে করলাম, ঠিক আছে, এই দিকে কিন্তু পেয়ে গেছি আমরা। তাহলে এই দিকেরটা পেলাম, আর কে ধরে এই দিকে, এই দুটো আমরা পেয়েছি, দুটাই এ ওয়ান দ্বারা পেলাম। তাহলে যাই হোক, এটা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে আমরা এই যে ডাবল ইন্টিগ্রাল এসকে যার ভাগ করে দিলাম, এখানে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা করব হলো, দেখতে পাচ্ছেন পৃষ্ঠায় এস একটি সমীকরণ মনে করি, জেড সমান এফ অফ এক্স ওয়াই এবং অবস্থান ভেক্টর আর সমান এক্স আই ওয়াই জেড জেড কে, এবং আর সমান এই যে জেড সমান কিন্তু আমরা এফ অফ এক্স ওয়াই ধরছি, জেডের মান এখানে বসাচ্ছি, শুধু কে যা আছে তাই বসাচ্ছি। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে ডি আর বাই ডি ওয়াই
এখানে ওয়াই নেই 0, এখানে ওয়াই আছে, তার জন্য কি হবে জে হলো। আর এখানে এক্স ওয়াই মূলত না, এখানে কিন্তু জেড আছে, যা জেডকে করলে কী হবে ডিজেড বাই ডি ওয়াই কে। এখন উভয়কে এন দ্বারা গুণ করবো, তাহলে এখানে এন দ্বারা গুণ করলে এটা থাকলো, আর এখানে এন দ্বারা গুণ করলে কী হয়, যে এটা তো 0ই, এর সাথে এন গুণ, এর সাথে এন গুণ। আমরা জানি এ ডট বি সমান 0, এটা এ এটা বি, তাহলে ডট 0, আর এন জে, আর এটা কি ডিজেড বাই ডি ওয়াই এন কি। এখন এন জেড এস এর নিলে অথবা এন জেড ঠিক রেখে এটা এস এর প্লাস মাইনাস হয়ে গেল, মূলত এই এন জেডের একটা মান বার করলাম। তো যাই হোক এন জেডের মান আমরা একই বসে পাবো, কোন এক সমীকরণ বলে এই যে এই 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ বার করলাম। এখন আমরা বার করে বসালাম এই ক্যালকুলেশন, এন জেডের মান যেখানে দরকার সেখানে বসানোর পরে 2 নম্বর সমীকরণ পেলাম। এখন এই যে এ ওয়ান এক্স ওয়াই জেড সমান এ ওয়ান এক্স ওয়াই ইন্টু, এটা লেখা যায় কেন লেখা যায়, জেড সমান আমরা কী ধরছি এফ অফ এক্স ওয়াই, এখানে শুধু জেডের জায়গায় কী বসালাম এফ অফ এক্স ওয়াই সমান এফ অফ এক্স ওয়াই ধরলাম, এই পুরোটা মানে এফ অফ এক্স ওয়াই, ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ করিয়া পাই কি ডেল এ ওয়ান বাই ডেল জেড। এটা কেমনে বুঝবেন, এখানে একটা শর্টকাট নিয়ে হলো আপনি এই যে ডেল এক্স এ ওয়ান এক্স আছে না, এখানে আপনি করতে পারেন ডেল ওয়াই দ্বারা ভাগ করতে পারেন বা সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে পারেন, তাহলে এইটা কিন্তু এটা তো আসলে ডেল ওয়াই নয়, এরকম যখন ভাগ গ্রহণ করবেন তখন আপনি এমনিতে এটা পেয়ে যাবেন। আর শর্টকাট বুদ্ধি হলো মনে রাখার জন্য, এই দেখেন এখানে কি আছে, এইটা মান বার করা দরকার, তাহলে এটা হুবহু মনে রাখবেন এইটা হবে সমান ডেল এফ বাই ডেল ওয়াই, এটা তো এফ, এটা তো ডেল ওয়াই, ওয়াই হিসাবে করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন, এখানে একটু ঝামেলা আছে আমি জানি।